वंदे वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अंगशमलीमच्छटाभिरुमुतमुन्दीकृतेन्दीवरं जाड्डं जागुरं रुचिसं पट्टम्बरस्य श्रिया वृन्दारण्यं निवासिनं हृदिलसद्दामाभि रामोदरं राधास्कन्दनिमिषतोज्ज्वलभुजं ध्याये मदामोदरं। महाप्रसादजननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधिहरा नित्यं तुलसीतं नमस्तुते। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलव वैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराजे श्रीचरण कमली ए अधमेर साष्टांग प्रणाम निवेदन करी तत्पश्चात गौड़ीय वेदांत समिति प्रतिष्ठित आचार्य भास्कर नियामक जगद्गुरु वैष्णव मुकुटमणि भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजे श्रीचरण कमली दिनोत्सव तत्पश्चात समस्त गौड़ीय मठे प्रतिष्ठित आचार्य भास्कर नियामक वैष्णव मुकुटमणि संबंध ज्ञान प्रदाता जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे श्रीचरण कमली दिनोत्सव तादेर अहितकी कृपा प्रार्थना करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल चरण यथायोग्य प्रणाम। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन। जगतेर काछे आजकेर दिनटा भालो ना, कारण झड़ होच्छे बृष्टि होच्छे, तादेर काछे एकटा এই দিনটা তাদের কাছে সুবিধার না। শাস্ত্র বলছেন যদাচ্যুত কথা আলোপনম কর্ণ পীযূষ বর্জিতম তদ্দিন্নং দুর্দিন্নং মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। মেঘাচ্ছন্ন দুর্দিনটা দুর্দিন নয়, যেদিন আমাদের আনন্দখন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অদ্বৈগান পরতত্ত্ববাজী ব্রজেন্দ্রনন্দন সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমারে শ্রবণ করতে পারি না, সেই দিনটাকে শাস্ত্রে মহা দুর্দিন বলেছে। তো এই কারণে সুদিন যে আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, যার কথা শ্রবণ করলে আমাদের আত্মার কল্যাণ হয়, মঙ্গল হয়, আর এ সংসারে যাওয়া আসা করতে হয় না, দিনটা বৃথাও যায় না, আর বাইরের লোককে বিরক্তও করবে না। ঝড় ঝরলে যে যা ঘর থেকে বেরোবে, আর বিষয় কথা বিষয় বার্তা যত কম বলবে তত আয়ুটা ক্ষয় কম হয়। যারা সারাদিন বকবক করে তাদের আয়ুটা ক্ষয় হয়, আর যারা কৃষ্ণ কথা বলে তাদের আয়ুটা বৃদ্ধি হয়। যারা হরিনাম হরিসভার মধ্যে থাকে তাদের আয়ু যদি 50 থাকে সেটা 80-তে চলে যাবে, আর যারা 50 আছে হরিকথা না বলে গ্রাম্য কথা বিষয় কথা
কৃষ্ণ ইতর কথা বলার জন্য সেটা 30-এ এসে যাবে, এই একটা প্লাস পয়েন্ট আছে। এই জন্য গোস্বামীগণ 56 দণ্ড রাত্রি দিনে 4 দণ্ড শুতে থাকে, স্বপ্ন রাধা গোবিন্দ দেখে। তারা কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে অহরণী চিন্ত কৃষ্ণ বলহ বদন। তারা সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ নেই সবসময় তারা থাকতেন। গোস্বামীগণ একটা বলছেন, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃতৌ নিদ্রাহার বিহারকাদি বিজিত চাত্তন্ত দিনৌ চজৌ রাধা কৃষ্ণ গুণস্মিতে মধুরিমানন্দেন সম্মোহিতৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। তারা প্রতিদিন সংখ্যাপূর্বক নাম গান আর নতিভি, নতিভি কথার অর্থ প্রণাম, নামও করছেন, গানও করছেন, প্রণাম করছেন নিয়মপূর্বক, সংখ্যাপূর্বক। প্রভু বলে, প্রভু মহাপ্রভু বলছেন সংখ্যাপূর্বক নাম কর। যে 1 লক্ষ নাম না করে তার হাতে ভগবান সেবা করে না। 1 লক্ষ মানে সংখ্যাপূর্বক নাম করতে হবে, ওই একটা লক্ষ্য করে নয়। লক্ষ নাম মানে সংখ্যাপূর্বক 1 লক্ষ নাম না করলে তার হাতে ভগবান সেবা গ্রহণ করেন না। নমাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ করে হরিনাম করতেন। তিনি যবন খুলে এসে মহাপ্রভু তাকে কী করলেন না, তাকে নামের আচার্য করে দিলেন। কতজন আছে তাকে নামের আচার্য করলেন, তুমি আজ থেকে শুধু হরিনাম করো। বরাহনগরে সেই যে রঘুনাথ দাস ভাগবত আচার্যকে এত সুন্দর তিনি এই কৃষ্ণপ্রেম তরঙ্গিনী করেছেন, বলছে আজ থেকে তুমি শুধু ভাগবত পাঠ করবে। এর পূর্বে আমি কোনোদিনই শুনি নাই, এত সুন্দর তোমাকে অধিকার দিলেন মহাপ্রভু, যে সেই রঘুনাথ দাস ভাগবত আচার্য টাইটেল দিলেন মহাপ্রভু। তাকে বললেন তুমি শুধু ভাগবত পাঠ করো। মহাপ্রভু তাকে অধিকার প্রদান করে। অধিকার তাদেরই হয়, কি বলছেন না, তিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যার দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন 4 গুণে গুণী হই করহ কীর্তন। তাহলে তিনাদপি শুনি তররূপ সহিষ্ণু না অমানিদান মানদেন কীর্তনীয় সদা, সেই কীর্তন করা অধিকার হবে। তো মহাপ্রভু তিনি নামের প্রতি খুব জোর দিয়েছেন। কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর, মধুর থেকে মধুর। এই জন্য কলিকালের জন্য একমাত্র নামই আধার। সত্য তেতা দাপর যে যুগে যেটা হয়নি, কলিযুগে অল্পায়ু, অল্প মেধা, অল্প বুদ্ধির সম্পন্ন মনুষ্য যুগের জন্য শুধু হরিনাম করা বিধি দিল। হরিনাম করলে 1 জন্মে সে উদ্ধার হবে। যদি নিষ্কপটে অন্নবিলাস ছেড়ে কায় মনোবাক্যে কায় মনোবাক্যে যদি নিরপরাধে হরিনাম করে, তাহলে সে 1 জন্ম উদ্ধার হয়ে যাবে। যেটা কৃতে যধ্যায়তং বিষ্ণুং তেত্যাং যথোদমক্ষই দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনাথ। কৃতে মানে সত্যযুগেতে যে জিনিসটা হয়নি। সত্যযুগে ছিল 4-5 ধর্ম, মানুষ ছিল 21 লম্বা, এবং সবাই অকাল মৃত্যু, মহামারী, ভুল বুঝাবুঝি, মারমার হানাহানি এ সমস্ত কিছুই ছিল না। যার জন্য সত্যযুগে বলা হয় সত্যযুগ। সত্যযুগে একটাই ধর্ম ছিল, একটাই বর্ণ ছিল, হংসবর্ণ। ত্রেতা যুগে সে ভাগ হলো ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য। সত্যযুগে একটাই যুগ, একটাই বর্ণ। মহামন্ত্র ছিল কি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। প্রতি যুগে একটা করে মহামন্ত্র আছে। 14 তারা 21 হাত লম্বা ছিল, লক্ষ লক্ষ বছর পরমায়ু ছিল। তারপর ওইগুলো ত্রেতা, কৃতে যধ্যায়তং বিষ্ণু তৃতীয়াং যজতমক্ষই। ত্রেতায় হয়ে গেল যজ্ঞ। ভগবান বিষ্ণুকে করতে হলে যজ্ঞ দ্বারা প্রসন্ন করতে হবে। মানুষ হয়ে গেল 14 হাত, ধর্ম হয়ে গেল 4 পাদ ছিল 3 পাদ হয়ে গেল।
মহামন্ত্র কি? নারায়ণ পরা রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তারপরে হয়ে গেল যে যার হাতে 7 হাত এবং ধর্ম হয়ে গেল 2টা, 3 থেকে আর একটা কমে গেল। হ্যাঁ, আর মহামন্ত্র কি হলো? হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ কৃষ্ণ নিরাসংমাং জগদীশ হরে। তাহলে প্রতি যুগের একটা করে মহামন্ত্র আছে। কলিযুগের মহামন্ত্র এত শক্তিশালী, এত পাওয়ারফুলি। অন্যান্য যুগেতে যজ্ঞ হোম সেবা পূজা করতে হলে একটা টাইম আছে। যজ্ঞের একটা টাইম বিধি আছে, সময় আছে। হ্যাঁ, প্রতি যুগে একটা করে যজ্ঞ করতে গেলে, মন্দির প্রতিষ্ঠা করতে গেলে একটা সময় আছে, তীর্থ স্নান করলে একটা তিথি আছে, সময় আছে, যোগ আছে। কিন্তু কলিযুগের মহামন্ত্রের জন্য মহাপ্রভু কোনো বিধিনিষেধ রাখলেন না। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে অহরণি চিন্ত কৃষ্ণ বলহ বদন। খাইতে শুইতে কৃষ্ণ নাম সদা লবে। নামের কোনো বিধি নাই। জন্মাসুদ, মিতাসুদ, অবম, স্পর্শ নামটা সব সময়ের জন্য করা যাবে, সব সময়ের জন্য। কারণ নিঃশ্বাসকে বিশ্বাস নেই, এই জন্য যদি নাম না করি ওইসব মৃত্যু হয়, তাহলে তার উদ্ধার হবে না। অন্তকালে চ গীতায় বলছেন, অন্তকালে চ মামে এবং স্মরণমুক্তা কালে বরম। অন্তিমকালে যদি ভগবানের নাম না মুখে আসে, তাহলে তার কি হবে না? তার উদ্ধার হবে না। এই জন্য সব সময়ের জন্য নামের বিধান দিয়েছে। নামের কোনো অসৌচ বলে নাই, কোনো কিছু বিধি নাই, কোনো নিয়ম নাই। উচ্ছিষ্ট অবস্থায় কি, আর মিতাসুদ কি, জন্মাসুদ কি, খেতে কি, পর থেকে শুতে কি, রাস্তায় কি, সব সময়ের জন্য হরিনাম করা যাবে। হরিনামে এত শক্তি, এত পাওয়ার আছে, এত ক্ষমতা আছে। জন্ম জন্মান্তরে যত পাপ আছে সমস্তকে নষ্ট করে ভগবানেতে রতিমতি, ভগবানেতে প্রেম এনে দিতে পারে। এই জন্য নামের প্রতি ভগবান খুব জোর দিয়েছে। কলিকালে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। হরিনাম ছাড়া, হরিভজন ছাড়া কেউ মৃত্যুকে জয় করতে পারে না। মৃত্যুকে জয় করতে হলে হরিভজন করতে হবে, হরিনাম করতে হবে। মহাপ্রভু এই জন্য বললেন, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন 2 কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তো সেই জন্য এই নামের প্রতি ভগবান খুব জোর দিয়েছেন। পরশুদিন একাদশী, মঙ্গলবারে একাদশী। এটা কি একাদশী? হ্যাঁ, পবিত্র রূপিণী একাদশী। পবিত্র রূপিণী একাদশী। হ্যাঁ, আজ্ঞা, কারণ 9:30 মধ্যে ওই 9:20-25। এটা হচ্ছে পবিত্র রূপিণী একাদশী। ওই দিন থেকে ঝুলন আরম্ভ হবে। ঝুলন ওই দিন থেকে 5 দিন ঝুলন। পবিত্র রূপিণী একাদশী কথার অর্থ রাখি না, ওই দিনেতে বৈষ্ণবকে ভগবানকে উপনয়ন মানে পৈতা দিতে হয়। পবিত্র রূপিণী মানে এই পবিত্র মানে এই বৈষ্ণবকে ভগবানকে পৈতা দিতে হয়। পবিত্র রূপিণী একাদশী। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান নারায়ণ নারদ ঋষিকে বলছেন যে একাদশীতে পঞ্চশস্যর মধ্যে সমস্ত পাপগুলো এসে আশ্রয় গ্রহণ করে। এই পঞ্চশস্যর মধ্যে অন্নহু আর পঞ্চশস্যর মধ্যে গ্রহণ করলেই তার পাপগুলো ভক্ষণ করা হয়। শাস্ত্রে বলছেন
যে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, জ্যোতি অথবা জ্যোতি একাদশী হি ভুঞ্জান গোমাংস এবহি। একাদশী দিন ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, যারা একাদশী দিন অন্ন ভোজন করবে তাদের অন্নটা গোমাংস তুল্য হয়ে যাচ্ছে। গোমাংস খাওয়া আর পঞ্চশস্য খাওয়া হচ্ছে একই কথা। ভগবান ব্রহ্মবর্ত পুরাণে নারদ ঋষিকে বলছেন যে সত্যং ব্রতানি সর্বাণি পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ সন্ত বৌ ধনমাশ্রিত শ্রীকৃষ্ণ বতবাসরে। একাদশীতে সকল প্রকার মহাপাপ অন্ন আদিকে আশ্রয় করে থাকে। যে মন্দবুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে ভুংতে তানি চ সর্বাণি যো ভুংতে তত্র মন্দধি। মন্দধি মানে মন্দবুদ্ধি। ইহাতি পাতকি সোপি জানতে নরকং ধ্রুবম। বলছেন যারা মন্দবুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে ইহলোকে মহাপাপী বলিয়া পরিগণিত হয়। মৃত্যুর পর একাদশী পরিমিত যতগুলো সংখ্যক দানা খাবে অত যুগ কাল কুম্ভীপাক নরকতে অবস্থান করে। একাদশী প্রমাণানি যুগ সংখ্যা কিতানি চ কুম্ভীপাকে মহাঘোরে স্থিতা চণ্ডলাং বজেত। কুম্ভীপাক নরকতে তাকে থাকতে হবে এবং চণ্ডাল যোনি প্রাপ্ত হতে হবে। চণ্ডাল যোনি, তারপরে কি হবে? গলিত ব্যাধি যুক্তস্য সপ্তসু জন্মেষু পশ্চাৎ মুক্ত ভবেত পাপাদিত্বা কমলোদ্ভব। গলিত কুষ্ঠ শ্বেতকুষ্ঠ করে যে 18 প্রকার ভাগবত কুষ্ঠ বলেছেন তার সপ্ত জন্ম এইভাবে কাটাতে হবে। তারপর সে উদ্ধার হতেও পারে, না হতে পারে। কে বলছেন না কমলোদ্ভব। কমলোদ্ভব মানে বুঝেন, মানে পদ বলছেন কমলোদ্ভব মানে কে? ব্রহ্মা বলছেন এই কথাগুলো। তার উদ্ধার হতেও পারে, না হতে পারে। মন্দবুদ্ধি কারা? শ্রীমদ্ ভগবদ্ গীতা 7ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকেতে বলছেন অন্তবক্তু ফলং তেষাম তদল্প অল্প মেধসাম। অন্তবক্তু মানে যাদের বুদ্ধিটা অল্প। অন্তবক্তু ফলং তেষাম তদল্প অল্প মেধসাম। যাদের বুদ্ধিটা অল্প বুদ্ধি ব্যক্তিরা, মন্দবুদ্ধি ব্যক্তিরা, তারা কি করে? এই অন্নকে আশ্রয় করে থাকে, এইগুলো পাপগুলোকে ভক্ষণ করে থাকে, আধিকারিক দেবদেবতা পূজা করে। কেন করে? 12 মাসে 13 পার্বণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে বললেন কামস্তস্ত হিতে জ্ঞানা প্রপদন্তে অন্ন দেবতা। কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে তারা আধিকারিক দেবদেবতার, এই যে সূর্যের পূজা করবে, গণেশের পূজা করবে, শক্তির পূজা করবে, শিবের পূজা করবে, বিষ্ণু, এই সমস্ত পঞ্চোপাসক তারা এই সব আধিকারিক দেবদেবতা পূজা করে তাৎকালিক কিছু ফল লাভ করার জন্য। ভগবান নিজে বলছেন দেবান দেবদেব জানতি মদভক্তা জানতি মাম অপি। যারা আমার ভজনা করে, আমার লোকে যায়, চিরশান্তি চির সুখ পায় এবং প্রেম ভক্তি লাভ করে আমার ধামে থাকে। তাকে আর মাতৃস্তন পান করতে হয় না, মাতৃগর্ভে আসতে হয় না, তারাই চিরশান্তি চির সুখ পায়। তারা কারা? যারা বুদ্ধিমান ব্যক্তি। যারা বুদ্ধিমান আর যারা অন্তর্ভুক্ত ফলে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, তাদের বুদ্ধি কম, সেই জন্য তারা আধিকারিক দেবদেবতা পূজা করে দুঃখ পায়, কষ্ট পায়। তাদের আর কোনোদিন ভগবানের ধামে যেতে হয় না, চির অপরাধী, বারবার জন্ম মৃত্যুর মালার মধ্যে তারা ঘুরতে থাকে। তো সেই জন্য এই সমস্ত
শাস্ত্রে একাদশীর আবির্ভাবের কথা বলতে গিয়ে বলছেন, কে বলছেন? পদ্মপুরাণেতে জৈমিনী ঋষিকে প্রশ্ন করছেন, কে না জৈমিনী ঋষি, তার গুরুদেব হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসকে প্রশ্ন করছেন, হে গুরুদেব, একাদশী দেবী কখনো কার নিকট হইতে উৎপন্ন হইলেন? সে জৈমিনী ঋষি জানেন। ব্যাসদেবকে প্রশ্ন করছে আমাদের জন্য, আমাদের মতো ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য এই প্রশ্নটা করলেন। এই উপবাসের বিধি বা কী, কখন এই ব্রত করিতে হয়, এর ফলই বা কী তা বর্ণন করুন। এই ব্রতের পূজ্যতম সদ্গুণ সম্পন্ন দেবতাই বা কী? এই ব্রত আচরণ না করলে দোষ বা কী? এবং এ সকল বিষয় একমাত্র আপনি বলিতে সমর্থ, কৃপাপূর্বক আমায় বর্ণন করুন। জৈমিনী ঋষি তার গুরুদেব কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে প্রশ্ন করলেন। এখন জৈমিনী ঋষি তার উত্তর দিচ্ছেন। ব্যাসদেব আনন্দ ভরে ভাগবত কথা বর্ণন করতে লাগলেন। বিশ্ব সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবান সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। ভাগবত বলতেন, সৃষ্টা পুরাণী বিবিধান্ন জয়ত্ম সক্তা, সর্বপ্রথমে বৃক্ষ লতা ঝাঁকপালা এগুলো সৃষ্টি করলেন। তাদের কোনো ভাবের বিনিময় হলো না, যার জন্য তিনি মনুষ্য সৃষ্টি করলেন। মনুষ্য সৃষ্টি করেও আদান প্রদান ঠিকমতো হচ্ছে না, এই জন্য প্রকৃতি পুরুষ মানে স্ত্রী এবং পুরুষকে তৈরি করলেন, যার জন্য সৃষ্টি বৃদ্ধি হবে এবং আদান প্রদান হবে, ভাবের বিনিময় হবে। সেই জন্য সৃষ্টি করে মর্তলোকবাসী মানবগণের শাসনের নিমিত্ত একটি পাপ পুরুষও নির্মাণ করলেন। পাপ মূর্তি, পাপের দ্বারা তৈরি করে পাপ মূর্তি একটা পুরুষ নির্মাণ করলেন ভগবান। এই পাপ মূর্তির অঙ্গ সকল পাপ দ্বারা নির্মিত হইল। ব্রহ্মহত্যা তার মস্তক, মদ্যপান তার চক্ষু, স্বর্ণ অপহরণ তার মুখ, গুরুপত্নী গমন কর্ণদ্বয়, স্ত্রী হত্যা হচ্ছে নাসিকাদয়, গোহত্যা বাহুযুগল, ধন অপহরণ গ্রীবা এবং ভ্রণ হত্যা মানে গর্ভস্থ শিশুবধ তার গলদেশ, পরস্ত্রী গমন বক্ষদেশ, আত্মীয় স্বজনবধ উদর এবং শরণাগত বধ নাভিদেশ এবং আত্মশ্লাঘা কটিদেশ, গুরু নিন্দা উরুদয়, আত্মীয় স্বজনবধ উদর পেট, শরণাগত বধ নাভিদেশ এবং গুপ্ত কথা কন্যা বিক্রয়, গুরু নিন্দা উরুদয় এবং কন্যা বিক্রয় কৃষ্ণদর, গুপ্ত কথা প্রকাশ মলোদ্দার, পিতৃহত্যা চরণোদয়, উপপাতক সকল হচ্ছে তার রমাবলী। এইভাবে সমস্ত পাপ দ্বারা বিশাল এক পাপ পুরুষ, এক ভয়ঙ্কর পাপ পুরুষ তিনি নির্মাণ করলেন। সৃষ্টকায় সে নিজ সৃষ্ট সে মহাকাশ মহা পাপ পুরুষের এই প্রকার ভয়ঙ্কর মূর্তি দেখে জীব দুঃখ মোচনকারী আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অদ্বৈগণ পরতত্ত্ব সেই যে ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করতে লাগলেন। ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে যম মন্দিরে গমন করলেন। যমরাজ তাকে উপযুক্ত স্বর্ণ সিংহাসনে উপবেশন করিয়ে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপযক্ষন্তি তে জ্ঞানং তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী ব্যক্তি তিনি জানেন, তিনি কি করলেন না, সেই ভগবান বিষ্ণুকে তিনি আসনে বসে আরতি করে তার পা ধৌত করে তার চরণামৃত নিয়ে খেলেন, মাথায় নিলেন, তার সেবা শুশ্রূষা করে তিনি বললেন বুঝ
যমরাজে সেই কথোপকথন যখন হচ্ছেন, সেই সময় পুরুষোত্তম ভগবান দক্ষিণ দিকে ক্রন্দনের ধ্বনি শ্রবণ করতে শ্রবণ করলেন। জিজ্ঞাসা করলেন, যম মহারাজ উত্তর দিলেন, হে দেব, পাতকী মর্তবাসী জীবগণ নিজ কর্মদেশে অত্যন্ত দুঃখজনক নরক ভোগ করিতেছে। সকর্ম ফলভোগ প্রমাণ, যে যেমন কর্ম করে তাকে সেই জাতীয় ফল ভোগ করতে হয়। কিন্তু বৈষ্ণবদের জন্য সেটা নয়। যারা শুদ্ধ ভক্ত তাদের কর্মফল বাধ্য ভোগ নয়। ন কর্মন্দনং জন্ম বৈষ্ণবাঞ্চন বিদ্যতে মোক্ষমাহু মহর্ষিণঃ, তারা মুক্তির ভাজন, ভগবানের দাস, তাদেরকে কর্মফল ভোগ করতে হয় না। আমাদের মতো বদ্ধ জীবগণকে কর্মফল ভোগ করতে হয়। সেই কর্মফল ভোগজনিত তারা নরক ভোগ করিতেছে। দুঃখজনক নরক, দুঃসহ যন্ত্রণা। ভগবান কৃষ্ণ সহসা তথা উপস্থিত হইলেন এবং সেই মর্তবাসী, সেই পাপাচারী মানবগণকে যন্ত্রণা পীড়িত দর্শন করে ভগবানের হৃদয় অত্যন্ত দয়াদ্র হয়ে গেলেন, উদ্বেগ হলো। তাই তিনি চিন্তা করতে লাগলেন, আমি এই সকল প্রজা, এই মনুষ্য সৃষ্টি করেছি, সর্বশক্তিমান আমি বর্তমান থাকতে থাকতে তারা নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক এই নরক যন্ত্রণা ভোগ করিতেছে। এ মনে করিয়া তিনি নিজেই একাদশী রূপে মূর্তি ধারণ করে নিজে একাদশী হয়ে গেলেন। স্বয়ং ভগবান তিনি একাদশী হয়ে গেলেন। প্রমাণ স্বরূপে নিখিলিত শাস্ত্র বাক্য উল্লেখ করা যাইতেছে। হরে কৃষ্ণ। করুণাময় ভগবান কৃষ্ণ চিন্তা করতে লাগলেন, করে তিনি সহসা নিজে একাদশী স্থিতির মূর্তি ধারণ করতে আবির্ভূত হইলেন। এতান্নশ্চ বিপ্রস্যে বিচিন্ত করুণাময় বহুব সহসা তত্র স্বয়ং একাদশী তিথি। তিনি স্বয়ং সেখানেতে একাদশী কষ্ট দেখে স্বয়ং সেখানেতে নিজে একাদশী রূপে আবির্ভূত হলেন। তত স্থান পাপিন সর্বান কারয়ামাস তদ্ব্রতম তে চ সর্বে পরং ধাম যুগ গলিত কলমসা। তারা সেখানে একাদশী ব্রত করে সমস্ত পাপ নষ্ট করে ভগবানের ধামে যেতে লাগলেন। তস্মাৎ একাদশী মূর্তি বৃদ্ধি পরমাত্মনঃ সমস্ত সুকৃত শ্রেষ্ঠাং ব্রতা নামোত্তম দ্বিজ। তারা কি হলো? পাপী। সেই সকল পাপীগণকে তিনি একাদশী ব্রত আচরণ করালেন। তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে সর্বধাম সেই বৈকুণ্ঠে সবাই গমন করতে লাগলেন। সুতরাং হে বর্ষ জৈমিনী ঋষি, তুমি একাদশী তিথিতে পরমাত্মা বিষ্ণুর মূর্তি বলিয়া জানিবে। এটা বিষ্ণু মূর্তি বলে তুমি জানবে। একাদশী তিথি মানে একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বলি পরম আদরে করি। এই কীর্তনটা জানেন? হয় এখানে এই কীর্তনটা হয়, খুব সুন্দর কীর্তন। এই কীর্তনটা করতে, হ্যাঁ, শুদ্ধ ভকত চরণ রেণু ভকত অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বলি পরম আদরে বরি। এই কীর্তনটা আমাদের প্রতিদিন ওখানে আমাদের মঠে করা হয়। এইটা করা হয়। আর শিব আসরে হরি কীর্তন বিধান, হ্যাঁ
ওইটা হয়, এইটা বিকালে হয়, ওইটা সকালে হয়, ওটা হরিবাসর তিথি। আর পরে পারণটা, তোমাদের পারণে কীর্তনটা হয়, পারণে কীর্তন একটা আছে। মহাপুরুষ স্বয়ং ওই একাদশীর দিন না খেয়ে যেটা রেখে দিতেন, পরের দিন বত পারণে মহাপ্রসাদ সম্মান বিচার। একদিন গৌরহরি শ্রী গুন্ডিচা পরি হরি শ্রী জগন্নাথ বল্লভে বসিলা। জগন্নাথ বল্লভ মানে জানেন, যেটাকে বলা হয় বাগানবাড়ি জগন্নাথে, যেখানে রায় রামানন্দের মিলন স্থান, সেটা জগন্নাথ বল্লভ বলা হয়। শুদ্ধ একাদশী দিনে কৃষ্ণনাম সুকীর্তনে দিবস রজনী কাটাইলেন, দিন রাত শুধু কীর্তনে কাটিয়ে দিল, উপবাস, কোনো অনুকল্প টল্প। সঙ্গে সরু দামোদর রামানন্দ বক্রেশ্বর আর যত ক্ষেত্রবাসীগণ, ক্ষেত্রবাসী আর হচ্ছে ক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল, তিনটা মণ্ডল। এখানে রায় দামোদর, সরু দামোদর, ক্ষেত্রবাসী। প্রভু বলে এক মনে কৃষ্ণনাম সংকীর্তনে নিদ্রাহার করিয়ে বর্জন। একাদশী দিনে নিদ্রাহার চলবে না। কেহ কর সংখ্যা নাম, কেহ দণ্ড পরনাম, কেহ বল রামকৃষ্ণ কথা। কেউ কিছু করছে, কেউ নাম করছে, কেউ সংকীর্তন করছে, কেউ রামকৃষ্ণ, কৃষ্ণ বলরামের কথা বলে। যথাতথা পড়ি সবে গোবিন্দ গোবিন্দ রবে, মহাপ্রেমে প্রমত্ত সর্বথা। প্রেমে সবাই প্রমত্ত। হেনকালে গোপীনাথ পরিথা সার্বভৌম সাত। এই সার্বভৌম ভট্টাচার্য ভগ্নিপতি হচ্ছে গোপীনাথ আচার্য। পরবর্তীকালে তিনি হয়েছেন, আগে ছিলেন কে না, বলদেব বিদ্যাভূষণ প্রভু। আর সার্বভট্টাচার্য ইনি ছিলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি গৌরলীলা এলেন কে, সার্বভট্টাচার্য। গুন্ডিচা প্রসাদ লইয়া আইলা, অন্নব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভু অগ্রেতে ধরিল। প্রভুর আজ্ঞা সবে দণ্ডবত পড়ি সবে মহাপ্রসাদ বন্দিয়া বন্দিয়া। মহাপ্রসাদ বন্দনা জানেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। শরীর অবিদ্যাজার জরেন্দ্রিয় তাই কাল জীবে ফেলে বিষ সাগরে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সেই অন্ন মিত দিল ভাই, সেই অন্ন মিত পাও, রাধাকৃষ্ণ গুণ গাও। প্রেমে ডাকো চৈতন্য নিতাই, দয়াল চৈতন্য নিতাই বলে প্রেম ভরে ডাকরে। যাই হোক, দয়াল নিতাই দয়া। সেই মহাপ্রসাদ বন্দিয়া বন্দিয়া ত্রিজামা রজনী সবে মহাপ্রেমে মগ্নভাবে অকৈতবে নামে কাটাইলা। প্রসাদ বন্দনা করে রেখে দিলেন, ওই দিন সম্মান করে নামে কাটাইলা। প্রভু আজ্ঞা শিরে ধরি প্রাতস্থান সবে করি, মহাপ্রসাদ সেবায় পারণ। পরের দিন সূর্য উদয়ের পর পারণ। পারণে একটা মন্ত্র আছে, আপনারা সেই মন্ত্রটা জানেন? তব প্রসাদ শিকারাত কীটং যৎ পারণং মায়া, বত নানে ন সন্তুষ্ট শক্তিং ভক্তিং পদচ্ছমে। বলে তুলসী সহ যদি কেউ পালন করে, প্রসাদ খেতে হবে, প্রসাদ ছাড়া পালন হয় না। তাহলে স্কন্দ পুরাণ বলছেন তার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়। তুলসী সহ মহাপ্রসাদ এই বন্দনা করে খেতে হয়, তার কোটি কোটি জন্মের পাপগুলো চলে যায়। তব প্রসাদ শিকারা কীতং যৎ পালনং মায়া, বতনানে ন সন্তুষ্ট শক্তিং ভক্তিং পদচ্ছমে। এটা হচ্ছে পালনের মন্ত্র। পরিহিষ্ট চিত্তে সবে প্রভুর চরণ তবে, করজোড়ে করে নিবেদন। সর্ববত শিরোমণি শ্রী হরি বাসরে যান। যত বত আছে তার শিরোমণি আছে শ্রীহরি বাসর। নিদ্রাহারে করি জাগরণ। নিদ্রা এবং আহার, নিদ্রা আহার বর্জন করে সারাত্রি জাগরণ করি জাগরণ। জগন্নাথ প্রসাদন্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করিয়ে ভজন।
পাইলে ওই পরের দিন ভোজন। আর জগন্নাথের পাণ্ডারা কি বলে, এখানে একাদশী বাঁধা আছে, অতএব তোমাদের একাদশী করতে হবে, আমাদেরকে টুপি পরিয়ে দেয়। আমরা তাদের কথাতে আমরা অন্ন খেয়ে নিই, কিন্তু মহাপ্রভু বিচারটা আমরা নেব না। মহাপ্রভু বিচারের উপর কোনো বিচার হয় না। একাদশী দিন অন্ন খেলে কি হবে, যারা মন্দবুদ্ধি তাদের কি হবে, প্রথমেই বলে দিলাম, যুগ যুগ ধরে যতগুলো দানা খাবে অত যুগকাল কুম্ভীপাক নরকে থাকতে হবে, তারপর চণ্ডাল জনিতে জন্ম হবে। চণ্ডাল মানে বুঝেন, চণ্ডাল কাকে বলে, যারা কুকুরের মাংস খায়, যারা কুকুরের মাংস খায় তাকে শপথ বলে। শপথ মানে চণ্ডাল। সেই চণ্ডাল গিরে জন্ম হবে। তারপরে শ্বেতকুষ্ঠ, গরিতকুষ্ঠ, 18 প্রকার কুষ্ঠ, বহু যন্ত্রণার পর উদ্ধার হতেও পারে, না হতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদ ঋষিকে স্বয়ং নারায়ণ বলছে। অতএব অনেকে কী করেন, নিজেরা একাদশী করে, বাড়ির লোককে রান্না করে খাওয়া, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের খাওয়া, নিজে করবে তাদের খাওয়া, তাহলে তারও একাদশী হবে না, তাকে অনুমোদন করা হচ্ছে। তারও হলো না, এরও হলো না। ওই দিন একাদশী দিন শাস্ত্র বলছে, কেউ যদি খাবার জন্য ডাকে, তার সুরাপান, ভ্রণ হত্যা, ব্রাহ্মণ হত্যার পাপটা তার লাগবে। একাদশীতে বলছে, শুধু ডাকলে, খাবার তো দূরে কর। আর নিজে খাবো, নিজে একাদশী করবো, ছেলে মেয়েদের আত্মীয় স্বজনকে খাওয়াবো, তারও হবে না, তাদেরও হবে। ওই দিন নির্জলার কথা শাস্ত্র বলা। এখানে যারা আছি প্রত্যেকেই সমর্থবান, কেউ অসমর্থ না। অসমর্থদের জন্য বলা হয়েছে কি না, অনুকল্প। যারা রোগী, যারা জরাতুর, একদম খুব করুণ অবস্থা, তাদের জন্য এটা বলা হয়। আর এখানে যারা আছে প্রত্যেকে হচ্ছে সমর্থবান। একাদশী আগে নির্জলা ছিল, কিন্তু বর্তমান কলিকালে আমাদের অবস্থা দেখে অনুকল্প ব্যবস্থা আছে। আগে শুধু একাদশী নির্জলা ছিল, থাকতে বলে দিন। এ সংকটে ক্ষেত্রবাসে মনে হয় বড় ত্রাসে, স্পষ্ট আজ্ঞা করিয়ে প্রার্থনা, সর্ববেদ আজ্ঞা তব, যাহা মানে ব্রহ্মা শিব, তাহা দেয়া ঘুচাও যন্ত্রণা। প্রভু বলে, ভক্তি অঙ্গে একাদশী মানভঙ্গে সর্বনাশ উপস্থিত। সব কিছু ভক্তি যদি নষ্ট হয়, তাহলে তার কী হবে, একাদশীর সম্মান নষ্ট হয়ে গেল, সর্বনাশ তার হতে হবেই। অন্যান্য বারবত না করলে তা প্রায়শ্চিত্তের বিধান আছে। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, এসবে যদি না করে তার কোনো প্রায়শ্চিত্তের বিধান। স্বয়ং মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 24 পরিচ্ছেদে 336 এবং 37 নম্বর পেয়ারে বলছেন, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী আর নৃসিংহ চতুর্দশী এসবে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণে দোষ কইলে ভক্তির লভন। মহাপ্রভু স্বয়ং বলতেন চৈতন্য চরিতামৃত কি বললেন, একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। এত শেষ হলো না, কোথায় ছেড়ে দিল। যতনে পালন করি, অন্য রস নাই লয়, অন্য কথা নাহি ক, সর্বভোগ করিয়ে বর্ধ। ওই দিন গ্রাম্য কথা, গ্রাম্যবার্তা বলা চলবে না, খুব আহার করা চলবে না। অন্য রস নাহি লয়, অন্য কথা নাহি ক, সর্বভোগ করে বর্জন। প্রসাদ ভোজন নিত্য, শুদ্ধ বৈষ্ণবের কীর্ত, অপ্রসাদ না করে ভক্ষণ। বৈষ্ণবরা কখনো অপ্রসাদ ভক্ষণ করেন না। জগন্নাথের 700, 800, 300, 400 কুইন্টাল প্রতিদিন ভোগ হয়। আরুয়া চাল, আরুয়া চাল মানে আতপ, উষ্ণা মানে
সিদ্ধ। পুরী মানে উড়িষ্যা রাজ্যেতে যা কিছু অনুষ্ঠান হবে, জন্ম মানে যা কিছু মন্দির প্রবেশ, বিবাহ শাদী, যা কিছু অনুষ্ঠান হবে এই জগন্নাথের প্রসাদ দিয়ে তারা করে, তাতে কারো আপত্তি থাকে না। তোমার বাড়িতে আমি খাবো না বা খাবো না, কে রান্না করছে কী, আর জগন্নাথের প্রসাদে কারো কোনো সমস্যা নেই। এই জন্য উড়িষ্যা রাজ্যেতে ওই 1:30টার দিকে একটা ভোগ হয়, উপল ভোগ, সব থাকতে বড় ভোগ। ওই ভোগটা ওরা গাড়ি করে নিয়ে যায়, সন্ধ্যাবেলা ওরা এই অনুষ্ঠানটা করে। এই জন্য 100 থেকে 300-400 কুইন্টাল প্রতিদিন ভোগ হয়। তার জগন্নাথে কিন্তু পুরোটাই ভোগ হয়। আমাদের গৌড়ীয় মঠ বা অন্যান্য মঠ মন্দিরে যদি 10 কিলো চালে রান্না হয়, ঠাকুরের ভোগ হয় 1 কিলো, ধরো 700-800 কি 1 কিলো চালে ভোগ, আর কিন্তু ভোগ হয় না। কিন্তু প্রসাদটা সব হয়ে যায়, কারণ বাজার করা হচ্ছে, ঠাকুরের চিন্তা করতে হচ্ছে, ঠাকুরের এইটা এটা করতে হবে। রান্না করার আগে আমানো করা হচ্ছে, এই ঠাকুরের এইটা এটা করলে ভালো হবে। রান্না করা হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে, ভোগ হচ্ছে, এই জন্য সেটা সবটা প্রসাদ হয়ে যায়। শুধু ভোগ লাগলে প্রসাদ হয় এটা ভুল ধারণা, সবটাই প্রসাদ হয়। কেবলমাত্র জগন্নাথের জন্য যা কিছু রান্না হবে সবটা জগন্নাথের দৃষ্টিভোগ। ওই জগন্নাথ ওখানে অনেক দূরে ভোগ, অনেক দূরে ভোগ, দৃষ্টিভোগ। আর এই যে 1 মাস যে দৈতাপতিগণ ছিল, সবর জাতি, তারা 1 মাইল দূরে আছে, জগন্নাথকে এখানকে নারকেলটা ফাটিয়ে জগন্নাথ তুমি খাও, তার ভোগ হয়ে যায়। ওরা 1 মাস বছরের সেবার সুযোগ পায়। ওরা কোনোদিন অন্ন ভোগ দিতে পারে না। ওরা কী দেয়? নিঃসকড়ি ভোগ। নিঃসকড়ি মানে বুঝো, ফল মূল মিষ্টি এইগুলো দেবে। ওরা অন্ন ভোগ দেবে না, অন্ন ডাল তরকারি দেবে না। যার জন্য মোহর বেসর, খট্টা, ডালি, ডালমা, ভাজি, কণিকা, এই সমস্ত ভোগ ওরা দেয় না, এরা পাণ্ডারা দেয়। ওরা বছরে 1 বার সুযোগ পায়, 1 মাস। প্রসাদ ভোজন নিত্য, শুদ্ধ বৈষ্ণবেরও কীর্ত, অপ্রসাদ না করে ভক্ষণ। শুদ্ধ একাদশী সবে নির্ধার থাকে, তবে পারণতে প্রসাদ ভোজন। এই পারণতে প্রসাদ ভোজন ওই দিন খাননি মহাপ্রভু তার ভক্তগণ। আমাদেরও ওই দিন প্রসাদ হলেও চলবে না। কেউ যদি বলে আমি বৈষ্ণব হয়ে গেছি, প্রসাদ খেলে দোষ নয়, তাহলে সেটা মহা অপরাধ হয়ে যায়। জগন্নাথেরও প্রসাদ, এটাও প্রসাদ, তো প্রসাদ খাওয়া ওই দিন চলবে না। মহাপ্রভু স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। অনুকল্প স্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র, বৈষ্ণবের জানিও নিশ্চিত। অবৈষ্ণব জন দ্বারা, যারা অবৈষ্ণব, যারা ভগবানের সেবা পূজা নাম কীর্তন করে না, আর সবাই অবৈষ্ণব। ধর্মেন হীনা পশুবি সমানা, যারা ধর্ম যাজন করে না তারা প্রত্যেকেই পশু পর্যায়ে পড়ে যাচ্ছে, তারা মনুষ্য পর্যায়ে পড়ছে না। তো এখানে বলছে অনুকল্প স্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র, বৈষ্ণবকে জানিয়া নিশ্চিত। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভোগে হয় দিবা নিশিরত। যারা অবৈষ্ণব তারা প্রসাদ ছলেতে শুধু ভোগের জন্য প্রমত্ত থাকে। হ্যাঁ, ভোগে হয় দিবানিশি রত, দিন রাত্রি খাবার জন্য ব্যস্ত থাকে। পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসরবত। তারা পাপ পুরুষের অন্ন রুটি খাওয়া মানে পাপগুলো খাওয়া। এই জন্য পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসরব্রত। ভক্তি অঙ্গ সদা তার, ভক্তিরও সম্মান কর, ভক্তি দেবী কৃপা লাভ হবে। এই একাদশী হচ্ছে ভক্তি দেবী, তার কৃপা না হলে ভোজন রাজ্যে প্রবেশ করতে পারবে না, বারবার মনুষ্য জন্ম পাবে না, গরু ছাগল কুত্তায় জন্ম হবে। অবৈষ্ণব সঙ্গ ছাড়ো, বৈষ্ণব সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অবৈষ্ণব সঙ্গ কর্মী, জ্ঞানী, যোগী, ভোগী এদের সঙ্গ করে শাস্ত্র কোথাও করে না। সবসময় বলছে সাধু সঙ্গ করো। এখানে বলছে অবৈষ্ণব সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত ধরো, নাম বতে একাদশী তন, হরিনাম করে একাদশী ব্রত করো। প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে, বিরোধ না করো কবু বুঝ অন্তরে।
প্রসাদ সেবন আর হরিবাসের সঙ্গে বিরোধ করতে বলছে না। প্রসাদ সেবন করলে আর হরিবাসের সম্মান হলো না। বিরোধ না করো কভু বুঝো অন্তরে, এক অঙ্গ মানে কেউ অন্য অঙ্গে দেশ। একটা অঙ্গ মানছে আর একটা অঙ্গকে দেশ করছে। একাদশী করছে, কিন্তু একাদশী সম্মান করতে হলে কী করতে হবে? তাহলে নিরাহারে করতে হবে। পঞ্চশস্য চলবে না, পরজোর অনুকল্প করতে পারে। যে করে নির্বোধ সেই জানে। যারা ভগবানকে মানে তার ব্রত মানে না, তাদেরকে বলছেন যে নির্বোধ। জানো, তাকে নির্বোধ বলছে, বকা বলে বলেছে। যে অঙ্গের সেই দেশ কাল বিধিবত, তাতে একান্তভাবে হ ভক্তিরত। সর্বাঙ্গের অধিপতি ব্রজেন্দ্র নন্দন। সমস্ত অঙ্গে, সর্ব অঙ্গের অধিপতি, যত আমাদের অঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গে, তার অধিপতি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যাহে তেহ তুষ্ট তাহা কর। ভগবান কিসে প্রসন্ন সেইটা করো, হ্যাঁ করো পালন। একাদশী দিনে নিদ্রাহার বিসর্জন, অন্য দিনে প্রসাদ নির্মাল্য সুসেবন। শ্রীনাম ভজনার একাদশী ব্রত, এক তত্ত্ব নিত্য যেন হ তাতে রত। একাদশী দিন হরিনাম করতে বলছেন। একটা তত্ত্ব হচ্ছে নিত্য, হচ্ছে হরিনাম, হরিকথা, হও তাহে রত। এটা প্রেম বিবর্ত থেকে এই কথাগুলো বলছেন। প্রেম বিবর্ত কার লেখা? প্রেম বিবর্ত লেখা হচ্ছে আগে লীলা যে ছিলেন সত্যভামা, তিনি হচ্ছেন এখন জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত। আগে লীলা যিনি ছিলেন সত্যভামা, তিনি এই গ্রন্থ, খুব সুন্দর গ্রন্থ, ছোট গ্রন্থ। সেখানে বলেছেন কি, সাধু পড়া কষ্ট বড় জীবেরও জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। আরো বললেন, কৃষ্ণ আমায় রাখে পালে, জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? কিছু বুঝছেন? কেউ কিছু বুঝেন? আমরা কী ভাবি, টাকা পয়সা গাড়ি বাড়ি এইটা আমাকে রক্ষা করবে, এইটাকে আমার বাবা ছেলে মেয়ে এটাকে আমাকে পালন পোষণ করে। শাস্ত্র কী বললেন? কৃষ্ণ আমায় রাখে পালে, জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। কে বলছে কথা? নরোত্তম দাস ঠাকুর বলছেন। কি বললাম? কি বললাম? ধনে যদি প্রাণ দিত, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। রাবণ কি অসুর কিনা? রাবণ অসুর কিনা? তার পিতার নাম জানো? রাবণের পিতার নাম কি? বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রব ব্রাহ্মণ ছিল, আর তার ছেলে হয়ে গেল অসুর। প্রহ্লাদের পিতা কি না? হিরণ্যকশিপু। তিনি বিশাল বড় অসুর ছিল, আর তার ছেলে হয়ে গেল পরম ভক্ত বৈষ্ণব মহাজন। হিরণ্যকশিপু মানে কি? হিরণ্য মানে সোনা, আর কশিপু মানে বিছানা। কি কি বললাম? বিছানা। এত টাকা পয়সা, সোনার বিছানা থাক, বিশাল শশাগরা পৃথিবীর রাজা, 100 সম্রাট, বড়, সমস্ত দেবতারা হাত জোড়ো করে তার কাছে দাঁড়িয়ে থাকত। আর তার ছেলে তাকে কোনোদিন ভয় করতে পারে না। 5 বছর থেকে তাকে কোনো প্রকারেই মারতে পারলো না হিরণ্যকশিপু। রাখে হরি মারে কে, আর মারে হরি।
দেখুন, তাকে আগুনের মধ্যে দিল, তাকে কি দিল, তাকে জেলের মধ্যে কারাগারে রাখলো, কত রকম অত্যাচার করলো, কিছুতেই কিছু হলো না, কিছুতেই কিছু হয়নি। আর প্রহ্লাদের ছেলের নাম কি? বিরোচন, বিরাট অসুর, বিরাট অসুর। তার ছেলের নাম বলি মহারাজ, বলি, বিরাট ভক্ত। হ্যাঁ, তার ছেলের নাম, বলির ছেলের নাম কি? বান রাজা, বান। ওই যে প্রাগজ্যোতিষপুরে, প্রাগজ্যোতিষপুর মানে বুঝো? গুয়াহাটি, গুয়াহাটি আগের নাম ছিল প্রাগজ্যোতিষপুর, এখন হচ্ছে গুয়াহাটি। ওখানে বান রাজা থাকত, ওরই কন্যাকে বিবাহ করেছে 16,000। হরে কৃষ্ণ। তাহলে কি বললাম? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম রতিকার মূল। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। এই একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি মানে কি? কিছু বুঝো? কতবার বলা হয় এখানে, আমি যতবার পাঠ করে এগুলো বলি। এরা প্রত্যেকে কী করেন জানেন? শুনল, বসে আছে তো, উঠার সময় এখানে ঝেড়ে ঝুড়ে এটা রেখে দিয়ে আস্তে আস্তে চলে গেল। তা যেখানে জিনিস সেখানেই থেকে গেল, যা বলতেছে আর কেউ নিয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। মহাপ্রভু তার উত্তর দিলেন, তার আগেই বলে দিলেন, এসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণেতে দোষ করিলে ভক্তির লোভন। এইটা হচ্ছে যতনে পালন করি। কিছু বুঝলেন? জগতে দুটা মত আছে, জগতে দু প্রকার লোক আছে। দৌভূত লোকস্মিন দৈবাসুরে বচ, বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। এক প্রকারের লোক আছে অসুর, আর এক প্রকার হচ্ছে দৈব প্রকৃতি। এক প্রকারের লোক ভগবান নীতি আদর্শ ধাম নাম বৈষ্ণব গীতা ভাগবত গঙ্গা তুলসী ভাগবতকে মানে। আর এক প্রকার বলে, আমি খাচ্ছি বলে খাচ্ছি, ভগবান টগবানকে আমি না খালে ভগবান খেতে দিবে? এত অসুর। তোমাকে যে শক্তি দিচ্ছে, বল দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, পাগল করে দো, অঙ্গহানি করে দো। দুটা পায়খানা হলে হসপিটাল নিয়ে যেতে, কেন? তুমি নিজে রক্ষা করো। এগুলো হচ্ছে অসুর প্রকৃতি। এই দু প্রকার জগতে ক প্রকার বিচার আছে? দু প্রকার বিচার। একটা হচ্ছে স্মার্তমত, আর একটা হচ্ছে বৈষ্ণবমত। স্মার্তমত জিজ্ঞাসাইপাদ বলছে সেটা রাক্ষস মত, আর বৈষ্ণবমতকে বলছেন গোস্বামী মত। এই জন্য দুটা মত। এই জন্য লোক দশমীযুক্ত একাদশী করবে, একাদশীযুক্ত দ্বাদশী করবে না, সপ্তমীযুক্ত জন্মাষ্টমী করবে, ত্রয়োদশীযুক্ত শিব চতুর্দশী করবে, চতুর্দশীযুক্ত হরে কৃষ্ণ। পাঠ হয়ে গেল? ওই তো ছেদে। হরে কৃষ্ণ। আমার মনে সংস্কার হচ্ছে, মানে অঙ্গরা হচ্ছে, বন্ধ 5-7 দিন বন্ধ। আচ্ছা, ওইখানে পাঠ ছিল? তারপরে পাঠ এখানে ছিল আমার। তাহলে চললেন না কেন? করলাম না, মঙ্গলবার দিন করবো বলে। ও আচ্ছা আচ্ছা, মঙ্গলবার দিন আমার যেহেতু গ্রীষ পার্কে, সোমবার হচ্ছে মধ্যমারে থাকে। এখন উৎসব আরম্ভ হয়ে গেছে, বঙ্গীয় ভাগবত সমাজ সমাজের উৎসবের সময় পাঠিতে দিগতি হয়। হরে কৃষ্ণ। এই কীর্তনটা হচ্ছে যেটা একাদশীর দিন হয় সেইটা করছে, যে একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই যতন শব্দ কথাটা হচ্ছে, এই যে পাঠক মশাই, এই যে একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি,
এই অর্থটা কি সেইটা জিজ্ঞাসা করছে বলুন। আমি জানি না, আপনার কাছে আমি শিশু। শাওলকনি সিংহের সাথে যুদ্ধ করে। শুনুন, আমি এই ওদিকে থাকাবেন, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এই কথাটা বলছেন, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এসবে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণে দোষ করিলে ভক্তির লভন। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 24 পরিচ্ছেদে 336, 337 নম্বর প্যারাতে এই কথাটা আছে। এই একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, মানে সবে বিদ্যা ত্যাগ অবিদ্যা করে, সেইটা ব্যাখ্যা হচ্ছে আপনি আছে 2-3 বার বলছি, আর বারবার বলি, এরা বলছে আমরা এখানে শুনে এখানে যিনি এখানে রেখে দিয়ে চলে যায়, এই জন্য নিয়ে যাই না। বলে খুব ভালো করে। হরে কৃষ্ণ। এই জন্য 2টা মত আছে, একটা বৈষ্ণবমত আর একটা হচ্ছে স্মার্তমত। এই স্মার্তমতকে জীব গোস্বামী পাদ রাক্ষস মত বলছে। এরা সব উল্টা করে, সব ব্রহ্মবর্ত পুরাণে মৈত্র ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সারাটা জীবন কেন দুঃখ পেল এবং শতপুত্র কেন তাদের বংশ থাকলো না। বলছে যতগুলো ব্রত করেছে সব বৃদ্ধা করেছে, যার জন্য কপালে তাদের এত দুঃখ ছিল। মৈত্র ঋষি বলছেন ব্রহ্মবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজকে বলছে, জগতের লোক সব ভুলে জন্ম, ভুলে চলছে আর ভুলে মর। ওরা সাধু সঙ্গ করে না, স্বাস্থ্য সঙ্গ করে না, যার জন্য সঠিক পথটা ওরা অবলম্বন করে না। যদি সপ্তমীযুক্ত অষ্টমী হয় সেটা অসুরা ফল পেয়ে যায়। এক সময় ভগবান বলছেন যে অসুরা এত দেবতারা কিছুতেই তারা জয় করতে পারছে না, অসুরদেরকে পরাজিত করতে পারছে না, ভগবানের কাছে শরণাগত হন। তখন ভগবান বলছেন দেখো, এই যে অসুরদেব গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। শুক্রাচার্য মায়াতে মোহিত হয়ে তারা এত শক্তি লাভ করছে। আমাদের ব্রাহ্মণ টাহ্মণ সমাজ সবাই ওই দশমীযুক্ত একাদশী করছে, সপ্তমীযুক্ত অষ্টমী করছে, ত্রয়োদশীযুক্ত চতুর্দশী করছে। সব ব্রতগুলো বিদ্যা করার জন্য ওদের শক্তিটা বেড়ে যাচ্ছে, মানে এত বেড়ে যাচ্ছে, অসুরা ফল পেয়ে যাচ্ছে। যাও তোমরা এটা দেবলোকে গিয়ে বলো। মার্কণ্ড ঋষিকে পাঠালেন ভগবান, তুমি যে এই কথাটা দেবতা সমাজে যে বল। মার্কণ্ড ঋষি এসে দেবতাদের কাছে বললেন, স্বয়ং ভগবান বলছে তোমরা কেন হেরে যাচ্ছ, এই কারণে। এই জগতের লোককে বুঝাও, ব্রাহ্মণদের বুঝাও, জানে তারা এই বিদ্যা ব্রতগুলো না করে। তারপরে এই কথা শুনে তবে তারা গিয়ে জয়লাভ করলেন। জগতে 4টা বর্ণ আছে, 4টা আশ্রম আছে। 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, শশকর্ম করিতেছে রৌরবে পড়ি মজে। তাহলে বৈষ্ণব শব্দটা কোথা থেকে? কোল, ভিল, সাঁওতাল, পুক্ক, যাযাবর, খাসিয়া, মুসলিম, আরও কত জাতি আছে, এদেরকে কি বলা হয়? কিছু বুঝলেন? 4টা বর্ণ, 4টা আশ্রম মধ্যে এরা নেই, এদের আছে কি? তাহলে বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান নিজেই ভাগবতে বলছেন, সাধব হৃদয়ং মধ্যং সাধুনাং হৃদয়ং স্তম মদন্নতে ন জানন্তি নাহং তিব্য মনাগোপী। সাধুরা আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া জানে না, আমি সাধুকে ছাড়া জানি না। তাহলে এতে 4টা বর্ণ 4টা আশ্রমের মধ্যে নাই তো। স্বয়ং ভগবান বলছেন অর্জুনকে লক্ষ্য করে, বৈশ্যমান ভজকন্ত মা ভজ মা অন্য দেবতা। বৈশ্যমান, হে অর্জুন তুই বৈষ্ণব, আমি করছি তুমিও করো, জগৎবাসীকে জানাও। ভগবান বলছে আমি কেন জানাচ্ছি? অর্জুন বলছে প্রভু আপনি নিজে জানান। বলে আমি একবার জানিয়েছিলাম আমি কুরুক্ষেত্রে যুদ্ধ ধারণ করব না, কিন্তু ভক্তকে বড় করার জন্য আমি সেখানে হেরে গেলাম। কিন্তু তুমি যদি প্রতিজ্ঞা করো না, আমি তো পিছনে আছি, তোমাকে সাপোর্ট কর, তুমি প্রতিজ্ঞা করো জগৎবাসী।
বলো যে আমার হয়তো আমার ভক্তের পূজা বড়, আমার হয়তো আমার ভক্তের পূজা বড়। ভগবান বলছেন সিদ্ধির ভবতি বা নেতি সংসচ্যুত সেবিনাম নিঃসংসক্তু তদ্ভক্ত পরিচর্যা রতাত্মনাম। আমার নাম করলে সেবা করলে কেউ সিদ্ধি হতেও পারে, না হতে পারে, সংশয় আছে, কিন্তু আমার ভক্তের কেউ যদি সেবা পূজা নাম করে সে অতি অবশ্যই সিদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। ভগবান নিজেই বলছেন, শিব বলছেন, শিব পার্বতীকে বলছেন, পার্বতী জানে যে শিব হচ্ছে আমার আরাধ্য দেব, সব শিবের ধ্যান করতেন। একদিন দেখছেন শিব ধ্যান করছে, বা আবার শিব আর কার ধ্যান করছে, তখন বল প্রভু আপনার আরাধ্য দেবকে? বলে হ্যাঁ আমার একজন আরাধ্য দেব আছে। কে? তখন বলছেন আরাধনানাং সর্বেশং বিষ্ণু আরাধনানাং পরম। তখন শিবানী সেই পার্বতী বলে শিব বিষ্ণু 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 করছেন। বলে সমর্থ আরও কিছু বাকি আছে, কি? আরাধনানাং সর্বেশং বিষ্ণু আরাধনানাং পরম। যত প্রকার আরাধনা আছে তার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু আর কি না তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। তার ভক্তের কেউ যদি সেবা পূজা নাম করে তার থাকতে শ্রেষ্ঠ আরাধনা হয় না। এই জন্য মহাপ্রভু বললেন নাহং বিপ্র নচ নরপতির নাপি বৈশ্যন শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতি বনস্থ জ্যোতির্বা কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণ মিতার্ধে গোপীভর্তু পদকমলোর দাস দাসানুদাস। ভগবান বলছে আমি ব্রাহ্ম, স্বয়ং মহাপ্রভু বলছে আমি সন্ন্যাসী নই, ব্রহ্মচারী নই, বানপ্রস্থ নই, আমি গৃহস্থ নই, আমি চারি বর্ণ চারি আশ্রমের মধ্যে নেই। তাহলে কি? আমি গোপীগণের দাসের 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 দাস। তদ্ভিত্ত ভিত্তস্ব পরিচারক ভিত্ত স্মরইতি মোর লোকনাথ। আমি ভিত্তের ভিত্ত, দাসের 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 দাস। এইটা দাস, আমি দাস, তিনি প্রভু। দাস হয়ে প্রভু সেবা করাটা হচ্ছে এইটা সাধক সাধিকাদের মধ্যে এই ভাবটা থাকা খুব ভালো। তাহলে তাড়াতাড়ি ভগবানের কৃপা পাওয়া যাবে। তিনি প্রভু, আমি তার দাস, দাস হয়ে তার সেবা করলেই ভগবান সেখানে অত্যন্ত খুশি হবেন। তাহলে কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি গৌর আমার যে সব স্থান করল ভবন রঙ্গে সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত শুদ্ধ ভক্ত সঙ্গে মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাতে গৌরভীত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। এটা আমাদের একাদশী দিন করি, এখানে হয় না, সেই জন্য কীর্তনটা করছি। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিত সকল প্রপঞ্চ জয়। প্রপঞ্চ মানে এখন বুঝে, প্রপঞ্চ মানে এই জগৎ, ক্ষিতি অপ্তেজ মরুন, এই চোখের সামনে যে দেখছি এক বলে প্রপঞ্চ। এই প্রপঞ্চকে জয় করতে পারবে যদি প্রসাদ সেবা করিতে হয়। প্রসাদ খেলে কী হবে? প্রসাদে সর্বদুঃখানাং হানি রসোপজা। প্রসাদ খেলে প্রপঞ্চকে জয় করা যায়, মায়াকে জয় করা যায়, ভগবানেতে রতিমতি ভক্তি হয়, আর এই সংসারে যাওয়া সম্বন্ধ হয়। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। প্রতিটা গৃহজন এরকমই হয়। যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিদ্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা পায়। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণী জানি গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল যাহা পায় যাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। খুব সুন্দর কীর্তন, এতে অনেক শিক্ষণীয় আছে, অনেক ব্যাখ্যাগুলো অনেক কিছু আছে। এইটা আমরা একাদশী দিন করি। আর শ্রীহরি বা শৈরহরি কীর্তন বিধান, এই দুটা কীর্তন আমাদের। হ্যাঁ, মঙ্গলবার। এই শুধু এই এক ইস্কন এবং বাগবাজারের সঙ্গে তফাৎ একটা, ওদের বিচার হচ্ছে দুটা বিচার না, বাগবাজার এবং ইস্কনের সঙ্গে আমাদের মিলে না। বছরে 3-4টা, একটা দৃক সিদ্ধান্ত, একটা সূর্য সিদ্ধান্ত। ওদের বৎসর হচ্ছে
354 দিন ক ঘন্টা, আর আমাদের বৎসর হচ্ছে 365 দিন। 4 মাস হয়ে পড়ে, যার জন্য 354 দিনে 4 মাস, যার জন্য 11 ওদের দিন তফাৎ হচ্ছে, 11 দিন তফাৎ হয়। 11 দিন কয়েক ঘন্টা, এই করে ওদের মল মাস বলে 13 মাসে হয়ে যাচ্ছে, আর আমাদের 12 মাসের মধ্যেই পুরুষোত্তম মাস ঢুকে যাচ্ছে, আর ওদের 13 মাস হয়ে যায়। 11 দিন ক ঘন্টা হতে হতে 3 বছর অন্তর একটা পড়ে যায় যে 3 এখন 33, 32 মাস 16 দিন ক মিনিটে পুরুষোত্তম মাস হয়। হ্যাঁ 32 মাস 16 দিন কয়েক মিনিট, হ্যাঁ তাতে এই পুরুষোত্তম মাস হয়, যার জন্য ওদের সঙ্গে আমাদের একটু মিলেন। কিন্তু প্রভুপাদের সময় মূল যে গৌড়মঠ, যে প্রভুপাদের সময় একটা এই নিয়ম ছিল, কিন্তু এখন পরবর্তীকালে ওরাও প্রভুপাদের শিষ্য, হ্যাঁ যে তোমার অভয়চরণ স্বামী মহারাজ, গুরুদেব সরস্বতী বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তা উনি তার শিষ্য হয়ে সেখানে দেখুন তফাৎ, ওদেরও ওইখানে প্রভুপাদ ছিলেন। এখন কী করে, যে যা আচার্যের যেই মত সেই মত সার। টাইম হয়েছে নাকি? কীর্তন একটা হবে? হ্যাঁ টাইম হয়ে গেছে, হয়ে গেছে। বলেন তো আরও 10 মিনিট করতে পারে সেটা, কিন্তু একটা কীর্তন হবে। কোন কীর্তনটা করুন, হ্যাঁ কোন একটা কীর্তন করি ছোটো হ্যাঁ কীর্তন